দেখুন রানী, দেখুন। রূপনগরের রাজকন্যা, সেনাপতি পুত্র, আমাকে তোমরা দুজনে মিলে বারবার হারিয়েছ। বারংবার আমাকে তোমরা ছোট করেছ, বিপদে ফেলেছ। এইবার এই সব কিছু সুদে আসলে আমি বুঝে নেব। এই সংটা কাজের কাজ করেছে। এইভাবে দাস হিসেবে বশ করে রেখে আমার সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে। তোমাদের সব কেরামতি এবার শেষ করবো আমি, সব। আমার দাস হয়ে আমার হাতেই মানচিত্র তুলে দিতে হবে, আর আমিও মায়া রাজ্যের পথের সন্ধান পেয়ে যাব। দেখুন দেখুন, রানী মোহিনী চোখ মেলে দেখুন, কেমন লঙ্কা খাচ্ছে দেখুন। এই তো আপনার দেখছি মুখে হাসি, তার মানে আপনার মন হয়েছে খুশি। আরে এরা আমার বাধ্য, এদেরকে টলানো একেবারে অসাধ্য। হ্যাঁ, তা তো দেখলাম। তবে লঙ্কা তো চিবলো আপনার কথা, ভবিষ্যতে এরা আমার কথাও যে শুনবে। শুনবে শুনবে বই কি, আমি তো আছি নাকি? এই তোরা মন দিয়ে শোন, এখন থেকে ওই রানী যা যা বলবে তোরা সব মেনে চলবি, বুঝলি বাপন? এখন থেকে ওই রানী তোদের মালিক মাতব্বর, কাজেই ওর কথা এখন থেকে মেনে চলা শুরু কর। কে এই মনে থাকবে তো? মনে থাকবে মালিক, মনে থাকবে। এখন থেকে এনার কথাও মেনে চলবো। রানী কি হলো তো এবার? ওদের আনুগত্য নিয়ে আপনার চিন্তার নেই কোনো দরকার। বেশ, তবে এরা কি আজীবন আপনারই অনুগত হয়ে থাকবে নাকি? মানে আমি এতগুলো স্বর্ণমুদ্রা দিয়ে এদেরকে কিনবো? ও মা, ছি 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 ছি, রানী এ কেমন যুক্তি? ভাববেন না, ওদের আপনার কাছে পাঠানোর আগেই আমি দিয়ে দেব ওদের আমার আনুগত্য থেকে মুক্তি। আমি নিজে একবার পরীক্ষা করে দেখতে চাই। একবার কেন, দেখুন, 1000 বার দেখুন, আমার নেই কোনো আপত্তি। দাসী, মোহিনীর দাসী, ছুরিটা ধরো তো। এই ছুরিটা অগ্নির গলায় বসিয়ে দে তো দেখি। রক্ত বইয়ে দে ওর শরীর থেকে ঝরঝর করে। ওর মুখটাকে ক্ষত বিক্ষত করে দে। আরে 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 কি করছো কি? আরে ওরা যে আমার খাস দাস, আমার লড়াইয়ের বাজি। তো আপনি না কথা দিয়েছেন ওদের আমার কাছে বিক্রি করে দেবেন? সে তো বটেই,
তাহলে কি আর করা, তাহলে তোমরা করে ফেলো যা বলছে, উপায় নেই এ ছাড়া। কি হলো, কথা কানে যাচ্ছে না? বললাম না ওর মুখটা ক্ষত বিক্ষত করে দে দে। থাক থাক, আমার প্রমাণ আমি পেয়ে গেছি। তাহলে আপনার যা ইচ্ছে ছিল মনে আমি করে দিলাম সঙ্গোপনে, কিন্তু এবার আমার আছে আপনার কাছে একটা আবদার। আবদার? আমার কাছে? আমি বলছি তবে আমাকে আপনার ঘুম ঘুম পাড়াতে হবে। কি? কি বললেন? ঘুম পাড়াতে হবে? আপনি কি কচি খোকা নাকি? ঘুম পাড়াতে হবে মানে? ঘুম আসে না? ঘুম পাড়িয়ে দিতে পার? আশ্চর্য। ওটাই তো মালিকের একমাত্র দুঃখ, কিছুতেই ঘুমাতে পারে না। যতই চেষ্টা করুক না কেন কিছুতেই ঘুম আসে না মালিকের। কি আশ্চর্য, এমন হয় নাকি কোনো মানুষে? তবে আর বলছি কি, বছর পর বছর বয়ে গেল, তবু মালিকের আর ঘুম এলো না, কিছুতেই এলো না। মনে হয় কেউ যদি মালিককে একবার ঘুম পাড়িয়ে দিতে পারে না, তাহলে মালিক তার নিজের বশ হয়ে থাকবে। ঘুম, তার মানে ঘুমের অস্ত্রে বধ করা যেতে পারে ওই বলভদ্রকে। ঠিক আছে, দেখুন কথায় কথায় রাত বাড়ছে, আপনার এবার বিশ্রাম করুন। আমি যাই, দরকার পড়লে ডাক দেবেন, কেমন? চল। বুঝলে তো তোতা, ঘুম ঘুম পাড়িয়েই বলভদ্রকে খুশি করতে হবে। ব্যাপারটা তো সহজ নয় হই। যে লোকটা বছরের পর বছর ঘুমোয়নি তাকে ঘুম পাড়ানো কি এত সহজ হবে ভেবে বলো তো? তবুও তোতা, তবুও কোনোভাবে কোনোভাবে একবার যদি ওই বলভদ্রকে ঘুম পাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু। আপনাদের একটা খবর দিতে এলাম, কি কাণ্ড দেখুন তো। আমাদের মালিককে ঘুম পাড়ানোর কথা বলেছিলাম না, আর ওদিকে শুনলাম মালিক নিজেই নাকি বলেছে রানীকে ঘুম পাড়িয়ে দিতে। ওই রানী যদি মালিককে ঘুম পাড়িয়ে দিতে পারে না, তাহলে মালিক খুব খুশি হবে। ব্যাপারটা মোটেই এত সহজ হবে না, বুঝলে? এত সহজে কি ঘুম পাড়ানো যাবে? ভুল করো না তোতা, ও যে সে কেউ নয়, ও রানী মোহিনী। ওর অনেক রকম জাদু জানা আছে। যদি কোনোভাবে কোনো মায়ের চলে বলভদ্রকে সত্যি ঘুম পাড়িয়ে দেয়, তখন তখন আমরা কি করবো? না না, আমি জানি, আমি জানি হে সুন্দরী, ঘুম পাড়াতে তোমার নেই কোনো জুড়ি। কিরে, কি বলিস তোরা? ও আমায় ঘুম পাড়াতে পারবে না? হ্যাঁ মালিক, পারবে তো, নিশ্চয়ই পারবে। আপনার যখন মনে হয়েছে তখন ঘুম না পাড়িয়ে কোথায় যাবে বলুন? এ আবার কি নতুন ফ্যাসাদ হলো রে বাবা? ঘুম পাড়াবো মানে? জীবনে করেছি নাকি কোনোদিনও এসব? এতদিন আমরাই মালিককে ঘুম পাড়াতে পারলাম না, আর কোথা থেকে কোন দেশের রানী এসে নাকি মালিককে ঘুম পাড়াবে? আমারও তাই মনে হয়েছে, হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো কে জানে। আচ্ছা, ঘুম নিয়ে এত সমস্যার কি আছে? অন্য সমস্ত চিন্তা মাথা থেকে বের করে দিয়ে শান্তভাবে শুয়ে চোখটা বন্ধ করবেন, দেখবেন ঠিক ঘুম এসে যাবে। না, হয় না।
ঘুম হয় না। 25 বছর ধরে জেগে আছি, ঘুম আসে না। শরীর আমার ঘুমোতে চায়, মন আমার ঘুমোতে চায়, কিন্তু ঘুম আসে না, ঘুম আসে না। সুন্দরী, তুমি একটা গান করো তো শুনি। তোমার গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি আমি। রানীমা, এবার আপনাকে দিয়ে গান করাবে মনে হয়। চুপ, কখনো না। না মানে আমি গান গাইলে তো আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। না, আমি গান শুনবো তোমার গান, মোহিনীর মিষ্টি মুখের গান। গান করো না সুন্দরী, আমি শুনি শুনি। এই সংটার জন্য আবার আমাকে, না, এর জন্য এই গান ফান করা অসম্ভব, অসম্ভব। অন্য কোনো উপায় বের করতে হবে, অন্য কোনো। আমার আমার কাছে মায়া শক্তি থাকতে আমি এত কেন চিন্তা করছি? কি হলো সুন্দরী, চুপ কেন? গান করো শুনি। তোমার গান শুনলে আমার মাথা ঠান্ডা হবে, তাহলে আর সবাই আমার হাত থেকে রক্ষা পাবে। গান শুনলে মাথা ঠান্ডা হয়, সবাই রক্ষা পায়। ঘুমের জন্য গানের তো কোনো প্রয়োজন নেই। আপনার ঘুমের ব্যবস্থা আমি এক্ষুনি করে দিচ্ছি। পুতুলপুরবাসী, গান করো তো তোমরা, আমি ঘুমের দেশে ভাসি। তাহলে তো ঘোর বিপদ হয়ে গেল। ওই মোহিনী যদি জাদু করে বলভদ্রকে ঘুম পাড়িয়ে দিয়ে ভূমি আর অগ্নিকে নিয়ে চলে যায়, তাহলে আমরা কি করবো? তাহলে আমাদের কাছে আর কোনো উপায় নেই। সুযোগ বুঝে আমাদের অগ্নি আর ভূমিকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু এই সব কিছুর আগে আমাদের অগ্নি আর ভূমিকে খুঁজতে হবে। ওরা কোথায় আছে আমাদের সেটা জানা দরকার। কি ব্যাপার বলুন তো, আপনারা তখন থেকে কি আলোচনা করছেন? কিছু চাই আপনাদের? না মানে আজকে তো আর দাস কেনা হবে না, তো আমরা ভাবছিলাম যে এখানে আর এই ঘরের মধ্যে কতক্ষণ বসে থাকবো। হ্যাঁ, মানে এই সময়টা আমরা একটু কেল্লাটা ঘুরে 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 দেখতে পারি না? ও মা, সে আবার এমন কি কথা? চলুন। এই সুযোগ অগ্নি আর ভূমির খোঁজ পেতেই হবে আমাদের। কারাগারে একবার যেতেই হবে, আর ওই মোহিনী ঠিক কি করতে চলেছে সেটাও সুযোগ মতন জানতেই হবে। কি হলো, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
ঘুমিয়ে পড়েছে, একেবারে ঘুমিয়ে পড়েছে। আমি জানতাম না ঘুমিয়ে যাবে কোথায়। সে কি রে, মালিক সত্যি সত্যি ঘুমিয়ে পড়লো নাকি? নিজের চোখকেও তো বিশ্বাস করতে পারছি না। মালিক কি না ঘুমোলো? তাহলে তোমার সবাইকে খবর দিতে হবে রে। ওরে অত লাপাসনে কতরা, অত লাপাসনে কতরা, আগে বল ধোঁয়া ধোঁয়া কি কমলো? ধোঁয়ার ঠেলায় আমার তো চোখ জ্বলে গেল। এ কি আমার মায়া শক্তির ধোয়া কাজ করছে না এর উপরে? না না, তা কি করে হয়? কি বিটকেল ধোঁয়া, কি বিটকেল ধোঁয়া। শুনতে চাইলাম গান, দিয়ে দিল ধোঁয়া ধোঁয়া। ও রানী, তুমি একটু গান করো না, আমি শুনি একটুখানি গান, তাহলেই আমার জুড়বে মন প্রাণ। এই সংটাকে যে করে হোক ঘুম পাড়াতেই হবে। এই, তোরা কিছু করতে পারছিস না? একটা গান কর, গান কর। মানে রানীমা গান? রানীমা, আমরা কি ওসব পারি নাকি? হ্যাঁ রানীমা, আমাদের দ্বারা এই কাজ হবে না, বরং আপনি একটা কিছু করুন। কি করতে আছিস তোরা তাহলে? হ্যাঁ, কি করতে আছিস? একটা কোনো কাজে আমরা সাহায্য করতে পারিস না। ও রানী, রানী ওদের করো না বকাবকি, ওদের দ্বারা কিচ্ছু হবে না। আমি তো শুধু গান শুনো, তোমার গান, তুমি গান গাইলেই আমার জুড়বে মন প্রাণ। তার চেয়ে একটা কাজ করো, ওই ওদের সবাইকে এখান থেকে বিদায় করো। বিদায় করো। তোরা এখানে কি করছিস? এই যে আপনাদের কি বলতে হবে নাকি তো বিদায় হন, নাকি দেব ঘাড় ধাক্কা? কি বিদায় হন। এই শালিক, মালিক, এদেরকে এখান থেকে হাঁটা না, তুই তাড়াতাড়ি কর না। বাইরে যাও। ব্যাস, সব হয়ে গেল ফাঁকা। এবারে আমরা শুধু দুজন, মুখোমুখি, একা এবং একা। রানী, মোহিনী, একটা গান শোনা না, গান। তোমার গান শুনলে আমার জুড়িয়ে যাবে প্রাণ। না, আর কোনো উপায় মনে হয় নেই। এই উন্মাদ সংটার জন্য এবার আমাকে গানই গাইতে হবে। ও কিসের আওয়াজ? কেউ একজন গান গাইছে বলে মনে হচ্ছে। এটা গান? এই গান শুনে নাকি মালিক ঘুমাবে। কত সুরেলা গান শুনে কোনো লাভ হলো না, আর এই গান শুনে। রানী মোহিনী, তোতা, এটা রানী মোহিনীর গলা। আমাদের একবার কারাগারে যেতে হবে। আমাদের কারাগারে গিয়ে ভূমি আর অগ্নিকে যেভাবেই হোক অগ্নি আর ভূমিকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবই।